তুমি কি জানো, তুমি যদি নিজের মনের পুরো শক্তিকে কাজে লাগাতে পারো তাহলে এই পৃথিবীতে তোমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু এই অসাধারণ ক্ষমতাকে কাজে লাগানোর জন্য প্রথমে তোমাকে এর কাজ করার ধরন এবং এর রহস্য বুঝতে হবে। আর এই অধ্যয়নের নাম হলো হিউম্যান সাইকোলজি। পার্ট 1, হিউম্যান সাইকোলজি কেন গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ সাইকোলজিকে শুধুমাত্র একটি একাডেমিক বিষয় মনে করে, কিন্তু বাস্তবে এটি এমন একটি বিষয় যা প্রতিটি মানুষের শেখা উচিত। বর্তমান দিনে বড় বড় কর্পোরেট কোম্পানি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এমনকি রাজনৈতিক নেতারাও সাইকোলজির ব্যবহার করে আমাদের সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করার জন্য। এটি শুধু পড়াশোনা বা চাকরির জন্য নয়, সাইকোলজি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কার্যকর, ব্যবসা, সম্পর্ক বা মানসিক শান্তির ক্ষেত্রেও। কারণ আমরা সবাই মানুষ এবং আমাদের মনের আচরণ একটি নির্দিষ্ট প্যাটার্নে কাজ করে। আর আমরা যদি সেই প্যাটার্ন বুঝতে পারি তাহলে নিজের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। পার্ট 2, নিজেকে বোঝা। হিউম্যান সাইকোলজি শেখার প্রথম এবং সবচেয়ে বড় লাভ হলো আমরা নিজেদেরকে বুঝতে শিখি। কেন আমরা অলস হয়ে পড়ি, কেন আমরা নিজের কাজ সঠিক সময়ে কমপ্লিট করতে পারি না, কেন আমরা নতুন কিছু করতে ভয় পাই, এইসব প্রশ্নের উত্তর তুমি সাইকোলজিতে পেয়ে যাবে। এমনকি স্টেজে কথা বলার সময় অনেকেই ভয় পায়, এটাও কিন্তু সাইকোলজিরই একটি অংশ। যদি তুমি সেগুলো বুঝতে পারো তাহলে ভয় বা দ্বিধাকে নিয়ন্ত্রণ করে নিজের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার তুমি করতে পারবে। পার্ট 3, আবেগ নিয়ন্ত্রণ। আমরা আবেগপ্রবণ প্রাণী। আমাদের প্রতিদিনই সিদ্ধান্ত এবং কাজের মধ্যে বেশিরভাগটাই আমাদের আবেগ দ্বারা প্রভাবিত। যেমন ধরো, সকালে অ্যালার্ম বাজলে আমাদের যুক্তি বলে উঠে পড়ো, কিন্তু আমাদের আবেগ বলে আরও একটু ঘুমিয়ে নাও। আবার কাজের সময় আমাদের যুক্তি বলে কাজ শেষ করো, কিন্তু আবেগ বলে এখন একটু রিলস দেখে নাও, তারপর কাজ করবে। এই ধরনের আবেগগুলোকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের জীবনে স্থিরতা আসবে। আর স্থিরতা এলেই আমরা ফুল ফোকাসের সাথে নিজের কাজ করতে পারবো। হিউম্যান সাইকোলজি শেখার মাধ্যমে তুমি আবেগের ট্রিগার পয়েন্টগুলো বুঝতে পারবে এবং সেগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে। পার্ট 4, অন্যদের ডার্ক সাইড বোঝা। এই পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই, কিন্তু খারাপ মানুষের সংখ্যাও কম নয়। আমাদের সবার জীবনেই এমন কিছু মানুষ থাকে যারা আমাদের জন্য সমস্যার কারণ হয়। প্রতিটি মানুষের দুইটি দিক থাকে, একটি যে দিকটি তারা সবার সামনে দেখায় এবং আরেকটি ডার্ক সাইড যা তারা লুকিয়ে রাখে। হিউম্যান সাইকোলজির সাহায্যে তুমি মানুষের এই ডার্ক সাইডটি বুঝতে পারবে আর তাদের সাথে ভালোভাবে ডিল করতে পারবে, এমনকি তাদের খারাপ প্রভাব থেকেও নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। পার্ট 5, জীবনের গভীর কনসেপ্ট বোঝা। মানুষের মস্তিষ্ক এমন একটি জাদুকরী বস্তু যার অনেক রহস্য আজও বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেননি। বিশেষ করে আমাদের সাবকনশাস মাইন্ড, যার ক্ষমতা সীমাহীন। কিন্তু এটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রথমে এর ফাংশন এবং প্রক্রিয়াগুলো আমাদের বুঝতে হবে। পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, ড্রিমস, এইসব কনসেপ্টগুলো মানুষের জীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে। যেমন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, স্টিভ জবস বা নিকোলা টেসলা, এরা সবাই এই কনসেপ্টগুলোর উপর দক্ষতা অর্জন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল হিউম্যান সাইকোলজি শেখার 5টি কারণ। আর যদি তুমি সত্যিই শিখতে চাও তাহলে আজ থেকে শুরু করো। এর জন্য আমি তোমাকে 3টি অসাধারণ বই সাজেস্ট করছি। নাম্বার 1, দ্য ল অফ হিউম্যান নেচার। নাম্বার 2, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড। আর নাম্বার 3, হাউ টু রিড পিপল লাইক এ বুক। আর তোমরা যদি হিউম্যান সাইকোলজি সহজভাবে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।